গাছ শেষ, এবার নিজে একটু গোছ গাছ হই, তারপর উনি আসলে ওনার নিয়ে যাবো। রান্নাঘরের কাজ কাম সব শেষ। এত বড় বাড়ি, এই সংসারের কাজ কাম কি কম? সব কিছু একা সামাল দিতে হয়। যাই হোক, এখন মোটামুটি কাজ কাম শেষ হয়েছে। এখন যদি একটু গোসলের কাজটা শেষ করতে পারি তাহলে নিজের ফ্রেশ মনে হবে। একটু গোসলটা করে তাহলে ঝামেলা শেষ। সব কাজ কাম শেষ করে গোসল টোসল করে ফ্রেশ হইলাম। ওনার পছন্দ মতন ভালো ভালো খাবার রান্না করলাম। ওনারে বারবার বললাম যে একটু তাড়াতাড়ি এসে করো, আজকে দুজনে একসাথে খাবো। ওনার জন্য আমি কতক্ষণ ধরে না খাওয়া রয়েছি, এখনো পর্যন্ত আসার খবর নাই। এত দেরি করার পরও যদি একা একা খাই ভালো লাগে না? দেখি একটু রেস্ট নেই, যদি আসে। যা বাঁচতে পুরো আজকে কি দেখলাম পান করে, মাথাটাই নষ্ট বানায় গেল। কাপড় টুপুর ফালাই আবার কি অবস্থা, যা তা একটু কাপড় টুপুর দিয়ে এলো তাতে নেই। আমার দেখে আমার মানে শেষ বয়সে আমার মাথাটাই করে বানায় গেছে। পরে দেখলাম বছরখানে দেখলাম একবার কাপড় টুপুর খুইলা হইলা, একবার কি অবস্থা, আমার মাথাটা কামড়াইতেছে। কি যে করি, যেরকম লাঠুস লুঠুস চেহারা,
কি কাপড় চোপড় খুইলে একবারে কি অবস্থা বসে পড়ে। মাসাল্লাহ চেহারাটা খুব সুন্দর, কিন্তু আমার মাথাটাই নষ্ট বানাই নেই। কি যে করি, একবার যদি ধরতে পারতাম, সুযোগটা পাইতাম, মন চাই হানি আমি ধরতাম, কিন্তু সুযোগটা পাইতেছি না। সুযোগটা কাজে লাগাইতে, কীভাবে কাজে লাগাইতে চিন্তা করতো যে আমি তারা কীভাবে পাবো না। কি যে করি, এত বাঁচতে পাবো না। মনে হয় যে মধুপুরের আনারসের মতন চেহারা, টলমল টলমল করে সম্পর্ক করেছে। বাঁচতে পাবো, যে অন্য কিছু হইতো না তখনই আমি দুটো ফেলাইতাম। আমি তো কিছু কয়ে পারি না, বাঁচতে বুঝে সুযোগটা আমার কাজে লাগাইতে, কীভাবে সুযোগটা বার করা যায়। মাথা যখন খারাপ হয়েছে বুড়াকালে, যা দেহ বাঁচতে কই আছে, রুমে মনে হয় আনা আছে, যদি থাকে ওখান দিয়ে কামড়া বানাই থুই যা হয় কপালে, যা আছে কপালে যাই দেখি দেখে। কইছিলাম না মধুপুরে আনারস, টাঙ্গাই আনারস, সুযোগ যখন পাইছি এই সুযোগে আনারসটা খাইয়ে বছর বছর যা ঘুমাইয়া গেছি, ঘুমাই গেছে সুযোগে আমরা ঘুমাইব। কাকা, আপনি আমার উপরে নামেন কইতাছি। আরে উঠি মানে এই এনে কি কষ্ট দেই কি হইলো রে? আমি জানি না, আমি শুয়ে আসলাম, তোমার আশা দেরি দেখা আমি একটু শুয়েছিলাম। আসলে আমি বুঝতে পারছি না কি থেকে কি হয়ে গেল। ঘরের সংসারে সব কাজ কাম করে আমি তোমার জন্য ওয়েট করতেছিলাম যে তুমি আসলে একসাথে খাবো, কিন্তু তোমার আশা দেরি দেখা আমি একটু শুইছি। আমার কখন যে চোখটা লাগিয়ে গেছে আমি বুঝতে পারিনি। শুতে শুতে শুয়ে পড়ছিলাম, দরজাটা লাগাইনি তোমার আশায়। কিন্তু হঠাৎ করে চোখ খুলতে দেখি চাচা আমার উপরে। হাম্বক আবার এগুলো দাঁত গেল আবার কইতাছে। এই বলো কে তোমার উপরে যখন এই বেড়া যে তোমার উপরেটা কাপড় উঠটা করে যে এদিকে করতেছিল, কে তোমার কাছে জুতা ছিল না? লাথি দিয়ে ঘরতে বাড়ি করতে পারলা না? চাচার বারবার নামতে বলতেছি, নামতে বলতেছে, এক কাপ চা দিতেছে, চাচা এক কাপ চা দেই, তারপরে নামে। আসলে পুরুষ মানুষের সাথে কে জোরে পারা যায়? তুমি আইসা তো নামাইলা না, তো তাও পারতাম না। কাম হয়ে যাইতো, কাম কাজ শেষ দিয়ে আমার বাকি রয়েছে কি, যা হর তো হয়ে গেছে। যাও তাহলে এখন যাও 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 হয়ে গেছে, এই বেড়া লাগে যাই থাকো, আমার লাগে টাকা লাগবে না, আমি তোমার নিয়ে থাকবো না। ওনার সাথে যাবো মানে দেখো আমার দোষ কি? সারাদিন সংসারে কত কাজ কাম করতে হয়, এত কাজ কাম করতে করতে আমার শরীরটা না একেবারে ছাইড়া দিচ্ছে, খুবই ক্লান্ত হয়ে গেছিলাম, তাই একটু ঘুমায় পড়ছিলাম। ঘুমাস না মরস, তুই ঘুমাস না মরস। আর মানুষের দুনিয়ার মানুষ সংসারে কাজ করে না, ওই একমাত্র সংসারে কাম করে। তারপরে তুমি তো জানো আমি ঘুমায় পড়লে, নাক ডেকে ঘুমায় পড়লে তো কখন যে ঘুমায় পড়ছি আমার দুনিয়াদারি কথা খেয়াল থাকে না। তারপরে একটু ঘুমের মধ্যে একটু আলাপ পাইছিলাম, দেখি আমার সাথে এটা হইতাছে, কিন্তু তখন আমি চোখ খুলিনি। কিসের জন্য জানো? আমি মনে করছি যে তুমি মনে হয় এসব কাজ করতেছো, এগুলো বলে সহ্য করা যায়। কিন্তু কিছুক্ষণ করার পরে না আমার একটু অন্যরকম মনে হইলো, তাই আমি তো চোখটা খুললেই দেখি বুড়া চাচা আমার উপরে, তাই তো নামায় দিলাম। ঘাটটা ধরে ধাক্কা দিয়ে বার করতে পারলো না, তা তো পারো নাই। কি কইলা? আমি ঘাট ধাক্কা দিতাম? ঘাট ধাক্কা দিতাম তো দূরের কথা, ওই বুড়া আমার এমন ভাবে ধরছে, মানে বুড়ার মধ্যে যে এত শক্তি কেমনে আইলো আমি তো লড়তেই পারতাছি না। ঘাট ধাক্কা দিব কখন? কিন্তু ওনারা কর পরও কি হইব, হলো না, শেষ পর্যন্ত কামটা সাইরেই দিল। তুই চুপ থাক,
কাম কাম সাইরা দিছে। শুভরটা থেকে দৌড়াইছে, নাইলে আজকে আর ঠ্যাং ভাঙ্গা লাইতাম আমি। তবে তোমার তো কিন্তু ভালোই পারছে, অনেক সময় নিছে। আমার সে ভালো পারছে না? শেষ পর্যন্ত বুইরা গেল, বুইরা কামড়া সাইরে ফেলাইলো। হ্যাঁ, আমি কি জানি বুইরার গায়ে এত শক্তি। আমি তো মনে করছিলাম যে তুমি, হ্যাঁ, যখনই ওই আমার বুইরাটা আমার সাথে করতেছিল তখন তো আমি মনে করছিলাম যে তুমি মনে করতেছো। যখন আসল জিনিসটা আমার ভিতরে গেল তখন তো আমার কাছে মনে হইলো এই বইটা তো আমার স্বামীর না, এইটা তো অন্যরকম মনে হইতাছে। এই মনে করি তো আমি তাকাইছি, তাকায় দেখি তো তুই বইরা চাষা আবার সর্বনাশ করতেছে। হ্যাঁ, তুই চুপ থাক, তোর এই নাকা কান্না আমার আর ভাল লাগে না। আমি এর একটা বিহেভ করেছিলাম, আর ওই দুপুর বেলায় চোর কোন দিকে গেছে আমি বড় দাদার কাছে বিচার দেবো। ওর যদি আজকে তুই ঠ্যাং না ভাঙছি, ঠিক আছে, বিচার বহায়া তারপর আমার নাম একটা কুত্তা পালিস যদি আমার ঠ্যাং না ভাঙতে পারছি। মনে রাখিস। ওনার ওনার ব্যবস্থা করো তাড়াতাড়ি, এটা কঠিন বিচার হওয়া চাই। বড় দাদা কই গেছেন? বড় দাদার কাছে বিচার দিবা। এই বিচার না দেখা এই যে আমি ভাতে খাবো না, যাই গোসলটা করে হলাই।